বাবাজি আগের যুগের বুজুর্গরা রাত যত বেশি হতো তত বেশি আল্লাহর গোলামি করত, অন্ধকার খুঁজত, নিরিবিলি খুঁজত, প্রভুর গোলামি করবি। আর এখন মানুষ রাত খুঁজে পাপ করার জন্য রে। আগে মানুষ রাত খুঁজত ইবাদতের জন্য, এখন রাত খুঁজে জুয়া খেলবি, জিনা করবি, সিটারি করবি, পুলিশ খাবি, কথা খানা, গাড়ি আটকাবি, ডাকাতি করবি। আগে মানুষ রাত খুঁজত ইবাদতের জন্য, রাত খুঁজত কি ইবাদতের। আমার বানের বাবাজিরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা ভিত্তি দিয়েছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা কেন দিয়েছেন? আমার আপনার দেহ গঠনে পাঁচ জিনিস লেগেছে। রুহ লেগেছে, মাটি লেগেছে, আগুন লেগেছে, বাতাস লেগেছে, পানি লেগেছে। ওই পাঁচটা থাকার কারণে পাঁচটা কুস্বভাবের জন্ম হয়েছে। ওই পাঁচটা কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ পাঁচটা ভিত্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলি। রাত বেশি খারাপ লাগতেছে, লাগবো। এখন ঘুমের সময়, অনেকে আবার ঘুম থেকে কইতেছে কোনো মাইক বন্ধ করছে না, লেপ টেপ দিয়ে কান টান খাটতেছে, আছে না? চালাক বেশি তো, অতি চালাকির গলায় ধরে, অতি চালাকির কি। আমার বাড়ির বাবাজির, আমাদের মধ্যে আছে রুহু। বাবাজি রুহুর স্বভাব হলো অধীন থাকতে চায় না, স্বাধীন। কারো অধীনে থাকতে চায় না গো, স্বাধীন থাকতে চায়, স্বাধীন থাকতে চায় কারো অধীনে। বাবা আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। বাবাজি স্বাধীন বান্দার দাম নাই, গোলাম বান্দার দাম। মাইকম্যান গেছি কেন? স্বাধীনের দাম নাই, গোলামিতে কি দাম? গোলাম বান্দার একটি খুঁজেন, গোলাম বান্দার দাম, স্বাধীন বান্দার দাম নাই। এদের রুহুত স্বভাব হলো, কুস্বভাবের জন্ম হয় যে কারো অধীনে থাকবো না, আমি স্বাধীন থাকবো। কি থাকবো? জানিয়ে রাখেন আকাশে কত পাখি আছে বাবা, ওই পাখির কোনো দাম নাই। কাঁচায় বন্দি পাখির বড় দাম, মালিক বাজার থেকে খাবার কিনে খাওয়ায়। আকাশের পাখি মানুষ ঢিল মারে, গুলি করে বাবা, যেটা মালিকের আন্ডারে গোলামিতে আছে ওটার বড় দাম। সাপের অভাব নাই, সাপের কোনো দাম নাই, কিন্তু সাপুরির হাতের সাপের বড় দাম। জঙ্গলে বানরের অভাব নাই বাবাজি, বানর দেখলে মানুষ ঢিল মারে, কিন্তু যার বানর পালে তার বানর তার কাছে দাম। রাস্তায় কুকুর অভাব নাই, কুকুরের কোনো দাম নাই রে। মানুষ গরম পানি মারে, ঢিল মারে, বেদ দেয় বাবা, কিন্তু যার কুকুর পালে তার কুকুরের বড় দাম। কুকুরের কি? কুকুরের দাম বেশি, কারণ এটা মালিকের আন্ডারে। মালিক রাত্রে যদি ঠান্ডার দিন মুখ টুক বন্ধ করে বাড়ি যায়, কুকুর তো চিনে না, কয় ভু, মালিক কয় ধু, কথা কথা। মালিক ধমক দেয় না, কিন্তু মালিকের আওয়াজ শুনে কুকুর দেখবেন মালিকের ঘা ঘষে, লেজটা এইভাবে নাড়ে, ঘষে কি কয়, আই এম সরি। কি কয়? তোমার বাড়ি খাই, তোমার বাড়ি ঘুমায়, আর তোমারে কই তুমি কে? এই জন্য আমি কি কর, কুকুর কই সরি, মাফ কর। কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়ায়, পাপ করে বড়াইছে, কয় না আল্লাহ মাফ কর, কথা খারাপ। আমার বানের বাবা দিনারে, কুকুরের গুণ আছে বাবা। কুকুর কম ঘুমায়, কম ঘুমায়, কম খায়। প্রথম রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে বাবা ঘুমায় না। রাত্রে একটা উঠে দেখবেন আপনার বাড়ি কুকুর ধরতেছে, ঘুম পুরো পাতলা। বাবাজি কুকুর কমতে তুষ্ট থাকে, কম খাবারে। আপনার ভাতের মার দিয়েছেন, অল্প খাবার খেয়ে বাড়িতে ভরে থাকবি। আল্লাহওয়ালা যারা হয় তারা কম খায়, কম ঘুমায়, কমতে তুষ্ট থাকি, প্রভুর ভক্ত তাকে। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলি। বাবা দিনারে আমার খেয়াল করেন ভালো করিয়া,
রুহুর কোন স্বভাব হলো বাবা, অধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়। স্বাধীন হলে নাস্তিক হবে। এই জন্য ইসলাম কালেমার ব্যবস্থা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি স্বাধীন নয়, আল্লাহ আল্লাহ রসুলের অধীন আছি। আমি ইচ্ছায় চলতে পারবো না, আল্লাহর ইচ্ছা আমার চলতে হবে। আমি স্বাধীন নয়, আল্লাহ আল্লাহ রসুলের অধীন হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না। যারা স্বাধীন ওরা হলো নাস্তিক। ওরা স্বাধীন কি? আল্লাহ মানে না, রসুল মানে না, ওরা বেঈমান, প্রভ্রষ্ট। আমরা কালেমা পড়ে মুসলিম হয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছি, মুমিন হয়ে গেছি। আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের দুস্থ বুজুর্গরা। এই জন্য বাবা ইসলাম পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা দিয়েছে। আমি স্বাধীন নয়, রুহু থেকে কুস্বভাবের জন্ম হয়। স্বাধীন থাকতে চায়, ওই কুস্বভাব থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা নিয়ন্ত্রণ করার জন্য বাবা, দমন করার জন্য ইসলাম কালেমা দিয়েছি। কালেমা পড়ে স্বীকার করে নাও আমি স্বাধীন নয়, আল্লাহ আল্লাহ রসুলের অধীন। ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো সালাত, নামাজ। নামাজ কেন দিয়েছে? আমার দেহে আছে আগুন, আগুনের স্বভাব হলো বাবা উপরে যাওয়া, উপরে যাওয়া, উপরে যাওয়া। এই জন্য আমাদের দেহে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হব। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, গাছের নিচে বসেছে ছায়ার মধ্যে। গাছ ডেকে বলে, শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে না। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, রে গাছ তোর মধ্যে কেমন আদর্শ? গাছ ডেকে বলে, শিবলি রে আমারে মানুষ কত আঘাত করে রে, ডাল কাটে খুব দেয়, আমি বদদুয়া দেই না, বরঞ্চ ভিটামিন যুক্ত আমি ফল দিই। কাঁঠাল গাছের ডাল কাটলে কাঁঠাল গাছ কোনোদিন গুসা করে না, রাগ করে কাঁঠাল বন্ধ করে না। আম গাছের ডাল কাটলি কুবানি দিলি বাবা, আম গাছ রাগ করে ফল বন্ধ করে না। গাছ ডেকে কই, শিবলি তুমি যতই তোমার বিরোধিতা করো, তুমি বিরোধিতা করিও না, আমি গাছের আদর্শ গ্রহণ করো। কারণ আমি গাছে যতই আঘাত করুক, আমি তাদেরকে বদদুয়া দেই না, ভিটামিন যুক্ত ফল আমি দান করি। আল্লাহর ওলি শিবলি কয়, গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন রে তোরে মানুষ আগুনে পোড়ায়? আগুনে কেন পোড়ায়? যত দামি গাছ হোক বাবা, এক সময় আগুনের মধ্যে পুড়তে হয়। দামি সুবা বানাইছেন, 50 বছর পরে নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো ছাদের উপর রেখে দিবেন, আপনার নাতি নদীতে ফেলে দিবে, আর এক লোক জেলে পাবে, জালে পাবে বাবা, ওটা শুকাবে, আবার চুলায় ভরবি। কথা খারাপ। যত দামি ঘাস হোক এক সময় আগুনে পুড়তে হয়, আগুনে পুড়তে হয়। আল্লাহর ওলি শিবলি বলে, গাছ রে এ গাছ তোরে কেন আগুনে পুরায়? গাছ ডেকে বলে, শিবলি রে আমি গাছ জন্মের পরে উপরের দিকে শুধু উঠি, উপরের দিকে শুধু উঠি। এটা একটা অহংকার, অহংকার থাকার কারণে আমি গাছ, একদিন আগুনে পুড়তে হবে রে। অহংকার যদি তাকে জাহান্নামে যাওয়া লাগবে রে, অহংকার থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। অহংকার আবার 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। খেয়াল করেন, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। এটা কিন্তু সন্ধ্যা রাত্রির ওয়াজ, শেষ রাত্রে ভালো লাগবে না। কথা কথা কই বইটাকে হানজার বাস করে পতায় নিশায়। এখন আমি যেমনি পারি এমনি করি, শুনবেন তো, গুরুত্বপূর্ণ কথা। অহংকারের বীজ বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। যদি আপনার সামনে আপনার প্রশংসা কেউ করে, আপনি ভিতরে ভিতরে খুশি, হ্যাঁ আমি প্রশংসার যোগ্য, মুখে বলে নাই, ভিতরে ভিতরে বড় খুশি। মনে করবা তোমার ভিতরে অহংকারের বীজ আছে, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। ভিতরে ভিতরে খুশি, মনে মনে আমার সে বড় হুজুর খেডই আছে, আর আমার সে বড় বাহাদুর কে আছে, আমার সে দানশীল কে আছে। কথা হয় না। কিছু লোক আছে না, ফার্ম দিলে চা খাওয়ায়, কো ভাই সাহেব তুমি তো বড় কোটিপতি,
তোমার মতন দানশীল আর কে আছে? ভিতরে ভিতরে কবে বেটা আমার সে কে আছে? সাদে সাদে কথা খরা আছে না? অহংকারের বীজ আর অহংকারের চারা হলো যখন প্রশংসা করি, মুখে বলে হ্যাঁ আমার চেয়ে যোগ্য কে আছে, তার চারা বীজ থেকে চারার জন্ম হইছে, বীজ থেকে চারা মুখে প্রকাশ পেয়েছি, তারপরে নিজেই বলে আমার চেয়ে দানশীলকে, আমার মতন বীর বাহাদুরকে, আমার মতন নেতাকে, আমার মতন যোগ্যতা সম্পন্ন কে আছে, তার ছাড়া গাছ হয়েছে, ডালপালা দিয়েছে, তারপরে জুলুম শুরু করে, নির্যাতন শুরু করে, মানতেই হবে, গ্রহণ করতেই হবে, খুন করে মার্ডার করে বাবা, অহংকারের কারণে জবরদখল করে, এটা অহংকারের ফসল, জাহান্নামী। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। অহংকার থাকলে জাহান্নামে যায়। কার ভিতরে কি অহংকার আছে? কানার মনে মনে জানা আছে না? যেরকম জানা আসেনি, জানা আছে। সরিষার দানার পরিমাণ অহংকার থাকলে জাহান্নামে। কারণ অহংকার আল্লাহর চাদর, কি বিয়া উড়িবা, এই অহংকার কি আল্লাহর চাদর। যে কেউ মানুষেও অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। আমার প্রাণের বাবা দিনারে, ওই অহংকার দমনের জন্য দেহেতে আগুন আছে, আগুনের স্বভাব হলো উপরে যাওয়া। অহংকার দমনের জন্য ইসলাম নামাজের ব্যবস্থা করেছে। দ্বিতীয় ভিত্তি, পঞ্চভিত্তির দ্বিতীয় ভিত্তি নামাজ। আগে বলছে আমি বড়, নামাজের দ্বারা এক আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আগে বলছে আমি বড়, অহংকারের ধুলায় চলতেছে আল্লাহু আকবার তুমি বড়। আগে বলছে আমার প্রশংসা, নামাজের দ্বারা এক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আগে বলেছে আমার প্রশংসা করতে হবে, আমার শান গেতে হবে, নামাজের দ্বারা এক আল্লাহ তোমার সব প্রশংসা। যে নামাজে দাঁড়ায় আল্লাহর প্রশংসা বের হয় আমার প্রশংসা, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার তুমি বড়, বের হয় আমি বড়। এমন আফেক মুখে আর অন্তরে মিল নাই, জাহান্নামী। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। নামাজ দিয়েছে অহংকারের ধুলাই করার জন্য, সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, নবীজি বললেন রে বাবা সাবিরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে রে বাবা সাবিরা, কঠিন 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ হলো মরণ যন্ত্রণা, 2 নম্বর জীবন বিপদ হলো মুনকার নাকি ভয়াবহ রোগ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লা, 5 নম্বর ফুলসিরাতের পারে রে বাবা সাবিরা। এই কঠিন 5টা বিপদ রয়েছে। মরণ যন্ত্রণা বড় কঠিন, নবী বলেন কঠিন মরণ যন্ত্রণা সামনে আছে। আমার আপনার সামনে, সবার সামনে বিপদ রয়েছে বাবাজি। কবরের চাপ সামনে রয়েছে, মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে, এটা আমার আপনার সকলের সামনে ভয়াবহ বিপদ আছে। তারপরে বাবাজি মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, তারপরে ফুলসিরাতের পারে ভয়াবহ মোকাবেলা করতে হবে। সাহাবীরা বলে নবীজি এই 5টা বিপদ থেকে কেমনে বাঁচবো গো? নবী বলেন 5টা কাজ করলে তোমরা 5টা বিপদ থেকে বাঁচতে পারবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। 5টা বিপদ থেকে বাঁচতে পারবে। প্রথম বিপদ হলো মরণের যন্ত্রণা। হযরত ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, আজরাইল আসছে, মরিয়ম তোমার রূহ কবজ করব। ঈসা নবীর মা বলে আজরাইল আমার ছেলে ঈসা বাজারে গিয়েছি, একটু সময় দাও, আমার ছেলেটা আসুকরি, তার বাবা নাই, আমি বাবা মার আদর দিয়ে তাকে লালন পালন করছি। আজরাইল কয় একটু সময় দেওয়া যাবে না? ঈসা নবী এসে গেছে, এসে দেখে মা শুয়ে আছে। অন্যদিন উঠে বাবা সন্তানের সাথে কথা বলে, ওই দিন মরিয়ম উঠি না, ধাক্কা দিয়ে দেখি মরিয়াম ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না বাবা দিরানি আমার। ঈসা নবী বলে আল্লাহ ও মালিক, আমার মা ইন্তেকাল হয়ে গেছে গো, আমার মাকে জিন্দা করে আমি জিজ্ঞাসা করতে চাই, কথা বলতে চাই।
ঈসা নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মুর্দারে জিন্দা করতে পারতেন। আকাবের হজরতের কাছে এক মুরিদ আসে, পীরের কাছে বলে, হুজুর ঈসারে আল্লাহ আসমানে কেন লালন পালন করলো, জমিনত পারত লালন পালন করতে। উনি বলেন, কি তোমার প্রয়োজন ঈসা নবীর? আমার বিবি মারা গেছে, একটু জিন্দা করে কথা বলতাম। বড় জিন্দা করে উনি বলেন, আল্লাহ জানে মানুষ ঈসা নবীকে ডিস্টার্ব করবে, এই জন্য আসমানে পালতেছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যে ঈসা নবী দুনিয়া থাকতেন, মানুষ সিরিয়াল ধরলেন ঈসা নবীর বাড়িতে, যে আমার মারে জিন্দা করবো, বাপরে জিন্দা করবো। ঈসা নবী তার মাকে জিন্দা করেছে, করিয়া বলে, মা মরণ যন্ত্রণা কেমন হয়েছে গো মা, মরণ যন্ত্রণা কেমন? ঈসা নবীর মা মরিয়ম ডেকে বলে, বাবারে, একটা জিন্দা মানুষকে লটখায়া যদি তার গায়ের চামড়া উল্টা যদি টানা হয়, টানে উল্টা যদি টানা হয়, তার না যত কষ্ট হবে, আমি মায়ের এর চেয়ে বেশি মরণ যন্ত্রণা কষ্ট হয়েছে রে, এর চেয়ে বেশি কষ্ট হয়েছে। আজরাইল বলে, নবী না না, আপনার মাকে তো আমি কষ্টই দেই না, তারপরে যদি এমন কষ্ট হয়ে থাকে, না জানি আমি আপনি মরণের সময় কত কঠিন যন্ত্রণা জানি পড়ে যাই রে, ভয়াবহ অবস্থা হয়ে যায়। নবীজি বলেন, শয়তান সারা জীবন যত ধোঁকা দেয় আমার আপনার পাশে, মরণের সময় এর এত পরিমাণ ধোঁকা দেয় মানুষকে বেঈমান বানানোর জন্য, পথভ্রষ্ট বানানোর জন্য। শয়তান মায়ের সুরত ধরে আসিয়া কয়, আমি তোর মা, বাবা কালেমা ছেড়ে দে, আমি কালেমা পরে খুব বিপদে পড়েছি। মায়ের সুরতে বাবার সুরতে আসিয়া ধোঁকা দিতে থাকি। মরণ যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন রে বাবা। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই কঠিন পাঁচটা বিপদে বাঁচতে গেলে প্রথম একটা কাজ করবা, মরণ যন্ত্রণা বিপদ থেকে বাঁচতে গেলে তোমরা ফজরের নামাজ আদায় করবা। ফজরের নামাজ তোমরা আদায় করবা রে, যে ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না। তার আটার কায়ের মধ্যে একটা চুল থাকলে যেমন টান দিলে কাই টার পেবে না, টের পাবে না। মায়ের কুলে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমায় গেলে টের পায় না, সহজে ঘুমায় যায়, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করলে রে সহজে সে ঘুমায় যাবে। জোরে বলি, ইসলামের বিজয় কোন দিন আসবে জানেননি? বাবাজি, জুমাবারে যত মুসল্লি হয়, জুমাবারে মসজিদে যত মুসল্লি হয়, যেদিন দেখবেন ফজরের জামাতে এত মুসল্লি হয়, জুমার জামাত ফজরের জামাত যেদিন সমান হবে, জুমার জামাত ফজরের জামাত যেদিন সমান হবে, সেদিন বুঝবা মুসলমানের বিজয় এসে গেছে। আমার বানের বাবাজিরা রে, 2 নম্বর বিপদ হলো কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। নবী বলেন, এমন রূপ ধরবে রে মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। রাস্তা দিয়ে যদি হাঁটিয়া যান, ভূত দাঁড়ায় যায়, যদি মানুষ যদি আল্লাহরে ভয় করে না, কিন্তু ভূতরে ঠিকই মানুষ ভয় করে। মানুষকে যদি আল্লাহকে যদিও না ভয় করে, ভূতকে মানুষ ভয় করে। রাত্রে এখন যদি হাঁটিয়া যান, বট গাছের আঘাত থেকে যদি সেরাগালি কই যাস, খিতা মনে দৌড় দিতে দিতে কই পড়বে কোনো ঠিক নাই। মানুষ ভূতকে ভয় করে, মহিলারা যুগকে ভয় করে, বাবা ভূতকে ভয় করে রে। শুনিয়া যাও মুমিন, মরণ যখন কবরে যাবে, মন কারণা কি ভয়াবহ রূপ ধরবে। নবী কো তার ভয়ঙ্কর রূপের মোকাবেলা তোদের করতে হবে। ওই মোকাবেলা করতে তোমরা দ্বিতীয় একটা কাজ করবা, জোহরের নামাজ। জোহরের নামাজ পড়লে মন কারণা কি ভয়াবহ রূপ ধরবে না রে, সহজে উত্তর দিয়ে দিবি, কবরের প্রশ্নে তোমরা পাশ করে ফেলবে। আরো জোরে বলি, 3 নম্বর কবর চাপ মারবে, কবর চাপা মারবে।
বেঈমানকেও চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। মুমিনকে চাপ দিবে বাবাজি, আল্লাহর ওলিকে কবর চাপ দিবে, বেঈমানকে চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে। প্রথম রাত্রে মায়ের যে দুধ পান করেছিল প্রথম দিনের, সে দুধ পর্যন্ত বাহির হয়ে যাবে, এমন চাপা মারবে, রুই রুই করে ফেলবে। মুমিন গুনাহগারকে কবর চাপ দিবে, কি পরিমাণ দিবে জানুনি? যেই পরিমাণ পাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে, কিন্তু উম্মতে মুহাম্মদের ব্যাপারে আসছে তারা জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা বাবা? তারা কবরে যাওয়ার পরে মাটি, দুপাশের মাটি চাপা মারবে, কি পরিমাণ? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপা মারবে, জান্নাত হয়ে হাসরে উঠবে। আরেক প্রকার আল্লাহ মাফ কেমনে করবে? মনে করেন ইন্তেকালের সময় গুনাহ ছিল 50টা, নেকি ছিল 30টা, জাহান্নামী বাবা কবরে যখন গেছে নেক আওলাদ রেখে গেছে, এইরকম ভাবে মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, মাহফিল সাজাইছে, বাবার নামে বাবা সদকায়ে জারিয়া করেছে। সব কবরে যেতে 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 যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, সেদিন দেখবে তার নেকি 100 হয়ে গেছে, গুনাহ 50টা, অর্থাৎ সে জান্নাতি হয়ে হাসরের মাটি উঠে যাবে, নেক আওলাদ আর দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইন না সুবহানাল্লাহ। বাবাজি রানে আমার, আল্লাহর ওলিকে কবর চাপা দিবে, কিভাবে দিবে জানেননি? মা যখন সন্তানকে কোলে উঠান, এইভাবে হাত দিয়া চাপ দিয়া ধরে দুধ পান করার জন্য মহব্বত করে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়। আল্লাহর ওলি কবরে যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে, একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। নবী বলেন কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর চাপা মারবে রে। এর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবী জানাজার ইমামতি করেছেন, বুড়ি আঙ্গুলি মোবারকে ভর করে করে নবী হাঁটতেছেন। সাহাবীরা বলে নবীজি পা মোবারকে কোনো ব্যথা পাইছেন নাকি? পারি জমিনে পোড়া ফেলতেছেন না? নবী কো তোরা দেখোস না, আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফিরিস্তা নাজিল হয়েছে, এত ফিরিস্তা এসেছে, পা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে। আমার সাদের জানাজায় ফিরিস্তা এসেছে, কবরে রাখিয়া মাটি চাপা দিয়া বাবা নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে গিয়েছেন। সাহাবীরা বলে নবী কি জন্য কান্না করতেছে? নবী বলেন আমার সাদের কবরের পাশে দুই পাশের মাটি তাকে চাপা মারা শুরু করছে, আমি নবী শুইতে পারি না, আমি কান্নায় ভেঙ্গে পড়ে গেছি। নবী কান্নার কারণে আল্লাহ সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায়া দিছে। যার জানাজায় ফেরেশতা আসে তার কবর যদি চাপা মারে, না জানি আমার কবর কি করবি, না জানি আপনার কবর কিভাবে চাপা কবর চাপা মারবে রে। আল্লাহর কসম খেয়ে বলি ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি, তোমাকে আমাকে চাপা মারতে পারবে না। আল্লাহর গোলাম যদি হতে পারি, নবী আসরের নামাজ যদি তোমরা পড়তে পারো, কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বিপদ। এরপরে নবী বলেন মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে, নেকি বদি ওজন হবে,
কারণ নেকি যদি হালকা কম হয় হাদিয়া জাহান্নামে যেতে হবে, সামান্য কম হলে জাহান্নামে যেতে হবে, সামান্য কম হলে জাহান্নামে যেতে হবে। এক ব্যক্তি মিজানের পাল্লার কাছে ওজন দিবে, তার একটা নেকি বাকি থাকবে, একটা নেকি বাকি থাকবে। সে বলবে মালিক আল্লাহ আমার একটা নেকি লাগে গো, আমি একটু হাসরের মাঠে দেখব কেউ নি আমাকে একটা নেকি দেয়। আল্লাহ বলেন দেখো দেখো তোমাকে নি কেউ একটা নেকি দেয়। সে হাসরের মাঠ ঘুরবে বাবা, পেরেশানি হয়ে যাবে, ঘামবে ঘামবে, তার মা পলাইবে, বাপ পলাইবে, ভাই পলাইবে, সব পলাইবে। শেষে একটা লোককে বাবা ফিরিস্তারা শিকল লাগাবে, জাহান্নামে হেসরায় নিতেছে। ওই লোকের কাছে গেলে জাহান্নামী লোকটা বলবে ভাই কেন রে হাসরের মাঠে পেরেশানি হয়ে দৌড়াইতেছো? তোমার কাছে বলে লাভ নাই, কত লোকের কাছে বলেছি কোনো লাভ হয় নাই, তোমার কাছে বলে কি কোনো লাভ হবে? একটু বলে দেখো লাভ হতে পারে। আমার একটা নেকি লাগে জান্নাতি হতে, একটা নেকির জন্য আমি ঘোরাইতেছি। ওই জাহান্নামী কয় ভাই আমার কোনো নেকি নাই, একটা নেকি আছে শুধু গুনাহ আর গুনাহ, একটা নেকি দিয়ে আমি জীবনে জান্নাতে যেতে পারবো না, আর তুমি একটা নেকি হলে জান্নাতে যেয়ে যাবা, আমার একটা নেকি তোমারে আমি দান করে দিলাম। আরো জোরে বলি একটা নেকি কি? একটা নেকি নিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, শেষ ডাক দেন আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, জবান খুলে বলি প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই লোক একটা নেকি নিয়ে বলবে মালিক একটা নেকি পেয়ে গেছি, একটা নেকি পেয়ে গেছি গো আল্লাহ। আল্লাহ বলবেন হাসরের মাঠে তোরে কে দয়া করলো, কে এত বড় দয়ালু? আমি আল্লাহ তো দয়ালু, আজকে তোরে কেড়ে একটা নেকি দিয়ে দয়া করলো। আল্লাহ বলবেন যে দয়া করছে তারে ধরিয়ে আমার কাছে আনো, তাকে আনা হবে। বলবেন তুই একটা নেকি কেমনে দিয়ে দিলে? কয় মালিক আমার শুধু গুনাহ গো, আর কোনো নেকি নাই, একটা নেকি ছাড়া। ওই নেকি দিয়ে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবো না, দেখলাম ওই নেকি দিলে আমার ভাইয়ের উপকার হবে, এই জন্য আমি দান করেছি, দয়া করেছি। আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দা আজকে তো আমি দয়া করবো রে, আর তুই বুঝি আমার বান্দাকে এত বড় দয়া করেছ, আর আমার এত বড় ভান্ডার থাকতে তোরা দয়া করতে পারবো না, হতে পারে না। তোর একটা নেকি থাকার পরে তুই দয়া করেছ, আমার এত বড় ভান্ডার থাকার পরে দয়া করবো না, এটা হতে পারে না। তোদের দুইজন কি আমি মাফ করে দিলাম, জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা দুজন জাহান্নামে যাও। একটা লোক দৌড় মারবে আর একটা আস্তে আস্তে যাবে, একটা খুব দ্রুত দৌড় মারবে আর একটা আস্তে আস্তে যাবে, বারবার বেহায়ের মতন আল্লাহর দিকে তাকাবে। দুটোটাকে আল্লাহ ফিরাবে, বলবে তুই এত দৌড় মারলে কেন রে? সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কোনো হুকুম পালন করি নাই, তোমার কোনো বিধান পালন করি নাই, আজকে যেহেতু ডাইরেক্ট হুকুম করেছো ভাবলাম এই হুকুমটা আর দেরি করবো না, পালন করব। পালন করার জন্য এত দৌড় মারছি। একটা দিয়ে আস্তে আস্তে যাবে, তারে বলবে কেন রে তুই বারবার এত আস্তে আস্তে গেলে, বারবার এদিকে তাকালে। সে হুজুর ওয়াজে গিয়েছি, আল্লাহকে বলবে মালিক আমি ওয়াজে গিয়েছি, হুজুররা বলেছে, মাওলানা বলেছে তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি জীবনের গুনাহ ক্ষমা করে দাও, এই জন্য জাহান্নামে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তাকাইছি, তুমি মালিক নি মাফ করে দাও।
আল্লাহ বলেন, আমার বান্দা জাহান্নামে যাওয়ার প্রতি আমার দয়ার কথা বলুস নাই, তোরা দুইজনকে মাফ করে দিছি, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলে না। মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে রে, মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে। দাউদ নবী মাগরিবের নামাজ পড়েছিলেন বাবা, আসরের পরে কান্না করতে করতে বাবাজি যখন বেলা ডুবে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, উনি 4 রাকাত শুকরিয়াতান নামাজ শুরু করে দিয়েছেন। 3 রাকাত পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, 4 রাকাত পড়তে পারেন নাই। আল্লাহ কো, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছে, আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিলাম। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে, নবী বলেন তার মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবী বলেন 5 নম্বর বিপদ পুলসিরাত। হীরার চেয়ে দাঁড় হবে, তলোয়ার হতে দাঁড় হবে, আবুসা হতে অন্ধকার হবে, চুল হতে চিকন হবে। এক মহিলা কমে এইটা একটা রাস্তা হইতে পারে, হ্যাঁ হতে পারে, এমন রাস্তা আমার আল্লাহ বানাতে পারে। চুল হতে চিকন, আবুসা হতে অন্ধকার, বাবাজি তলোয়ার হতে দাঁড়ানো, এমন রাস্তা আমার আল্লাহ বানাইতে পারে। ওই রাস্তা অতিক্রম করতে হবে বাবাজি। ফুলসিরাত দিয়ে মানুষ পার হবে, কেউ হামাগুড়ি দেয়া যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, কেউ আবার বিজলির আকারে যাবে। রাস্তা কিন্তু একটা, দৌড়ের গতি হবে 3টা, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, এইভাবে গতি হবে। কেন হবে জানুনি? নবীজি বলেন, যেই ব্যক্তি এশারে নামাজ পড়বে তার ফুলসিরাত বিশাল বড় পুল হয়ে যাবে, দৌড়ে পার হয়ে যাবে। শুনে রাখেন পূর্ণ আমলদার, আমার মোবাইলের মাথায় একটা বাতি জ্বলে বাবা, এই দেখেন মোবাইলের মাথায় একটা আলো জ্বলতেছে, 2-3 হাত দেখা যাবে। এটা দৌড় দিলে আমার 1 হাত 2 হাত দেখে দৌড় দিতে হবে। লাইটে দেখি 3 হাত, দৌড় 10 হাত দিলে খালে পরে মরতে হবে। কথা হয় না? আমি দেখি 3 হাত, দৌড় 10 হাত দিলে বিপদ না? বড় টর্চ লাইট যদি হয় আরো বেশি আলো হবে, আর যদি বেশি বাতি থাকি, অর্থাৎ যেমন বাতি তেমন দৌড়। আলো যত বেশি, দৌড়ের গতি তত বেশি। আলো যত বেশি হবে, আমার দৌড়ের গতি তত বেশি হবে। ফুলসিরাতের তেমনি দৌড়ের গতি হবে। যার আমল যত বেশি, তার লাইটের পাওয়ার তত বেশি হবে। যার আমল যত বেশি, ফুলসিরাতের ফুলে তার লাইটের পাওয়ার তত বেশি হবে। যারা আমলে 1st ক্লাস, তাদের এমন দৌড় দিবে বিজলির আকারে জান্নাতে চলে যাবে। যারা আমলে 2nd ক্লাস, তারা ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে। যারা আমলে 3rd ক্লাস, হামাগুড়ি দিয়ে যাবে, সামান্য বাতি দিয়ে আস্তে আস্তে জান্নাতে যাবে রে। এই জন্য নবী বলেন, এশারের নামাজ যারা আদায় করবারি, তোরা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে রে। ইসলামের 2য় ভিত্তি হলো সালাত। কেন দিয়েছে? অহংকার দমনের জন্য। 3য় ভিত্তি হলো রোজা। 3য় ভিত্তি হলো রোজা। রোজা কেন দিয়েছেন আল্লাহ? আমার দেহে আছে বাবাজি, আমার দেহে আছে বাতাস। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা। গাড়ি যখন চালাবেন, গ্লাস বন্ধ থাকলে বাতাস ঢুকতে পারে না। গ্লাসটা খুলে দিবেন, সে বাতাস আমার গাড়ি দখল করে ফেলে। দরজা বন্ধ আছে, ওই ঘরের ভিতরে বাতাস ঢুকতে পারে না। আপনি দরজা খুলবেন, বাতাস আপনার ঘর দখল করে ফেলবে, ঢুকে ফেলবে। একটা জায়গায় খের কুটা রেখেছেন, বাতাস ওই মাটিতে লাগে না, সরাই দিবেন, বাতাস দখল করে ফেলবে। বাতাসের কাজ হলো বাবা খালি জায়গা দখল করে ফেলাম। আর আমার আপনার পেটের মধ্যে, দেহের মধ্যে বাতাস থাকার কারণে বাবা পেট খালি রাখতে চায় না, খাবার খেয়ে পেট ভরপুর রাখতে চায়, খাবার খেয়ে পেট ভরপুর রাখতে চায়। খিদা লাগলেই খায়, খিদা লাগলেই খায়, রাস্তায় খায়, ঘরে খায়। না খেলে মামুর মাথা গরম, মাথা গরম, কারে মারবে কারে ধরবে ঠিক নাই। কথা হয় না? দুনিয়ার সালা বাবা, দুনিয়ার সালার তালা আছে বাবাজি। আমার সালার কিন্তু তালা নাই, আপনার সালার তালা নাই। আমি নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালা। কথা হয় না? দুনিয়ার সালায় মাল রাখলে এক সময় সালা ভরপুর হয়, কিন্তু আমি জন্মের পরে আমার সালায় ভরি, এখনো সালা ভর হয়।
বলে আমি বলি এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। মরণ পর্যন্ত সালায় কয় আরো খাইতো আরো খাইতো, সব খাইলো খাইতে থাকবে বাবা। এই সালা এমন ভাবে লাগাই দিছে এটা খালি থাকতে চায় না, পেট ভরপুর রাখতে চায়। এই জন্য এটা দমনের জন্য ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছে, কিছুক্ষণ পেটটা খালি রাখো, সাধন করো। সুবহানাল্লাহ হইতেন না? কথা বুঝছেন নি? রোজা কেন দিছে? দেহে বাতাস থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, পেট খালি রাখতে চায় না। এই জন্য এটা দমনের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কিছুক্ষণ খালি রাখো। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। বাবাজি জমিনে যদি বেশি পানি হয় জমিন মরে যায়, জমিনে যদি বেশি পানি হয় জমিন মরে যায় রে। আমার দেহে যদি বেশি খাবার হয় দেহ মরে যাবে, রুহ বাবা দুর্বল হয়ে যাবে, দেহ সবল হয়ে যাবে। খাবার বেশি খেলে দেহ সবল হয়, রুহ দুর্বল হয়। রুহ হলো ইঞ্জিল, দেহ হলো বডি বাবা। গাড়ির যদি ইঞ্জিল দুর্বল হয়, বডি যদি সবল হয়, ওভার ব্রিজে উঠতে পারবে না, কারণ বডির কাম খালে যাওয়া, ইঞ্জিলের কাম রাস্তায় থাকা। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা না রে। ভাবতে পারেন 2 চাক্কা চালাতে পারি, 3 চাক্কা কেন পারবো না? রিক্সা উঠে দেখবা বাবা, রিক্সা কুনা কুনি দৌড় মারে। কথা আমি দেখছি, আন্তাজি করি না, কারণ ইঞ্জিনের বডির কাম হইল খালে যাও, বডির কাজ কি খালে পড়ে যাও। কারণ রিক্সা কুনাকুনি, ঠেলা গাড়ি রিক্সা এটা কুনাকুনি টান মারবে। সাইকেল যত সোজা, রিক্সা চালানো এত সোজা না। বডির কাম হইল খালে যাওয়া, ইঞ্জিনের কাজ রাস্তায় থাকা। ইঞ্জিন যখন নষ্ট হয় তখনই খালে পড়ে, ব্রেক ফেল হয়, ডিস্টার্ব হয়, কারণ বডির কাজ ওই খালে যাওয়া। ইঞ্জিনের কাম রাস্তায় থাকা। ঠিক আমার দেহের কাম দুজকে যাওয়া, রুহুর কাজ জান্নাতে যাওয়া। দেহ যদি খাবার বেশি খেয়ে সবল করেন, এটা জাহান্নামে যাবে। কারণ ওই দিন ফজরের সময় রুহু দেহের উঠাইতে পারবে না, সবল হয়ে আছে, কোনো উঠবো না। যেমন বেশি শক্তিশালী বডি, ইঞ্জিন দুর্বল হইলে ওভার ব্রিজে উঠবে না, খালে পড়বে, আপনি জাহান্নামে মরবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবা জিরানি, একটারে জীবন দিতে গেলে আরেকটা জবাই করতে হয়। নদী এক পার বাংলে আরেক পারে জীবন পায় রে, এক পার বাংলে আরেক পারে নদীর জীবন পায়। তুমি একটা জীবন যদি দিতে চাও, আরেকটাকে জবাই করে নাও। রুহুর জীবন ফিরাতে গেলে দেহকে একটু দুর্বল করতে হবে, খাবার কম খেতে হবে, খাবার কম খেতে হবে বাবাজি। কতটুক খাবেন? যতটুক দেহের সুস্থতার প্রয়োজন ততটুক খাবেন। আল্লাহর নবী বলেন, বেঈমানে কা 7 পেট, ইমানদারে কা 1 পেট। বেঈমানে কা 7 পেট, ইমানদারে কা 1 পেট। বেঈমানে কি সালা বাঁধে নাকি? না না। কেন নবী 7 পেটের কথা বললেন, 1 পেটের কথা বললেন? বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। আরো বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামের জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামের জন্য। এই জন্য বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। সুবহানাল্লাহ বলে না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, এটা দমনের জন্য ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছে। 4 নম্বর, দেহে আছে মাটি। মাটির স্বভাব হলো বাবা, কিছু মাটির মধ্যে একটা কুটা গাড়েন সমানে খেয়ে ফেলবে, লোহা গাড়েন হালকা করবে, বেশি দিন হলে খেয়ে ফেলবে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। কথা হলো, মাটির কাজ হলো তার মধ্যে যেটা ঢুকাবেন সেটাকে খেয়ে ফেলে। আর আমার আপনার দেহে মাটি থাকার কারণে বাবা খাইতে মনে চায়, অন্যেরটা খাবো। মাল থাকলে দান করতে মনে চায় না, কারো মাল আমানত রাখলে দিতে মনে চায় না। কথা হয়, এটা আমাদের কুস্বভাবের জন্ম হয়েছে দেহে মাটি থাকার কারণে। এই জন্য ইসলাম বলি
ওই কুস্বভাব দমনের জন্য ইসলাম জাকাতকে ফরজ করে দিয়েছে, জাকাতকে ফরজ করে দিয়েছে। জাকাত দাও, দান করো, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, এতিমকে দাও, গরিবকে দাও। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। যার 2টা মেয়ে আছে বাবা, লালন পালন করে দিনদার স্বামীর কাছে বিয়ে দিতে পারে, ওই বাবা মার জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। কোন ব্যক্তি যদি তার মাল থেকে কোন এতিমের বাসস্থান লালন পালনের ব্যবস্থা করে দিতে পারে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোন অন্ধ লোকের বাসস্থান খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করে দিতে পারে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। মাল দান করবা বাবা, খরচ করবারে, বকিলামি করবা না। ওই মাটির থেকে আমাদের খাওয়ার স্বভাব এসে যায়, বকিলামি করে, কিপটামি করে, নিজে টাকা আছে ঠিক খরচ করে না। আল্লাহর নবী বলেন রে এ উম্মতেরা, 10টা উপদেশ নবী দিয়েছেন, এর মধ্যে 2টা হলো নবী বলেন আয় অনুযায়ী তোমরা ব্যয় করো। যেমন আয় আছে তেমন কাপড় পরো, বিবিকে তেমন কাপড় দাও, ছেলেকে তেমন কাপড় দাও। যেমন আয় আছে তেমন বাজার থেকে কিনে খাও, সবজি খাও, মাছ খাও, গোস্ত খাও, তোমার যেমন আয় আছে তেমন ভাবে খাও। কিপটামি তোমরা করবা না রে, বকিলামি করবা না। আল্লাহর নবীর চাচা আবু সুফিয়ানের বিবি হিন্দা আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা গো নবী, এত কিপটা, ভালো কিছু বাজার থেকে কিনে আন না গো নবী, কষ্ট বড়, খিদার যন্ত্রণায় কষ্ট করতে হয়, আমি কিভাবে বাঁচি? নবী কয় চাচি যাও, আমার চাচা আবু সুফিয়ানের পকেট থেকে টাকা চুরি করে খাও, কিনে খাইবা। চাচা যখন বলবে টাকা কি চুরি করছো, মুখ মুছে বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, কসম কাটলো তোমার আমল নামায় গুনাহ হবে না রে। যদি জামাই হার কিপটাও কি হয় বাবাজিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, 2 ব্যক্তির চোর নাম। একটা হলো শিশু ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে বা কিছু বিক্রি করে, বাবার সম্পদ চোর হবে না। আর একজন হলো বিবি, স্বামীর পকেট থেকে কিছু চুরি করলে চোর হবে না। কি পরিমাণ তার খাবারের দরকার, যেই পরিমাণ, এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে। যদি আবার বিলাসিতা করে, অন্য লোককে দান করে, অন্য মানুষেরকে দেয়, তার ভাইকে দেয়, বোন কে দেয়, বিলাসিতা করতে দেয়, হারাম হবে, কবিরা গুনাহ হবে। কতটুক নিতে পারবে, তার খাবারের দরকার যতটুক, এতটুক নিতে পারবে, এর বেশি চুরি করা জায়েজ হবে না রে। বলে দিলাম এমনিতে বিপদে বেটা, আমার বউ চুরি করলাই, কতটুক নিতে পারবো। যদি জামাই হার কিপটা, তার খাবারের যতটুক দরকার এর বেশি নেওয়া যাবে। আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, এই জন্য ইসলাম দানের বিধান রেখেছে, জাকাতের বিধান। এই জন্য ইসলাম জাকাতের বিধান দিয়েছে কুস্বভাব দমনের জন্য। 5 নম্বর, আমার দেহের মধ্যে আছে বাবাজি, আমার দেহের মধ্যে আছে পানি। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা। আমি এখানে পানি টানলে নিচু জায়গার মধ্যে যাবে, বৃষ্টি হলে আগে খাল ভরে, খাল ভরে রাস্তা ভরে, রাস্তা ভরে বাবা বাড়ি বুড়ে, কথা হয় না। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করে পেলাম। আমার আপনার দেহে পানি থাকার কারণে দুর্বলের প্রতি নেতৃত্ব দিতে চায়, একটু সবল হলে গরিব মানুষকে গোলাম বানাইতে চায়, কথা হয় না। একটু যদি ধনী হয়, সামসা নিয়ে ঘুরেরি, 3 জন 4 জন পাহারাদার তেলবাজ নিয়ে, তেলের দাম এই জন্য বাড়ে বাবা, মানুষে বললো তেল দিতে চায় না, মানুষ তেলবাজি করে, আর তেলবাজি করে বাবা, তেলবাজি করে ঘুরেরি, তেলবাজের বড় দাম। এখন মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না, কথা হয় না। যে ব্যক্তি গরিব তার খবর রাখে না, তার দাওয়াত দেয় না, ধনী ধনীরে দাওয়াত দেয়, কথা না। হাজি সাহেব হজ থেকে আসিয়া রিস্কাওয়ালার বাড়ি জমজমের পানি পাঠায় না, আরেক কোটিপতির বাড়ি জমজমের পানি পাঠায়, বাবাজি খেজুর পাঠায়, রুমাল পাঠায়, আতর পাঠায়, বাবাজি তসবি পাঠায়, কিন্তু গরিব ফকিরকে কেউ দেয় না রে। যে জীবনে মক্কায় যেতে পারবে না, তার বাড়ি কেউ জমজমের পানি দেয় না, বাবাজি তসবি দেয় না, খেজুর দেয় না, মানুষ তেলের মাথায় তেল দেয়। গরিব মানুষের খবর মানুষ রাখে নারী, নেতৃত্ব দিতে চায়
চায়। এই জন্য ইসলাম হজের বিধান রেখেছে। তুমি যদি পার্থক্য করো চলবে না। আমি ধনী গরিবকে নেতৃত্ব দিব, তাকে ছোট করে দেখব, কাটু করে দেখব, চলবে না। এই জন্য ইসলাম এটা দমনের জন্য হজের বিধান রেখেছে। হজে যাও, গিয়ে দেখো সবাই সিলাই ছাড়া কাপড়, কে আমির, কে রাজা, কে বাদশা, চিনার কুদরত নাই। সবাই দলে দলে কাবা তাওয়াফ করতেছে। পার্থক্য আছে নাকি? বলবে ওটা তুই ফকির পরে আয়, আমি দুনিয়া আগে যাই। এটা চলে? যত বড় বাদশাহ কাবার, মক্কা গেলে মানুষ দৌড়ে তোমার কাছে আসবে না, সবাই কাবার কাছে যায়। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তুব্বা আউয়াল হিমারি বাদশা ছিল, মক্কা এসেছিল, কিন্তু কোন মানুষ তার কাছে যায় না। সে কিরে আমি বাদশা এলাম, এত বড় মানুষই আমার কাছে আসে না। মক্কা একটা ঘর আছে, তারা ঘরের পাগল, কোন ব্যক্তির কাছে তারা যায় না। এখন যখন তুব্বা আউয়াল হিমারি কয়, তাহলে এই ঘর ভাঙ্গে আমি চুরমার করে দিব। ঘর ভাঙ্গে কি যেই কইছে এমনি তার নাকি মুখে কানে রক্ত পড়া শুরু হয়েছে। চিকিৎসা দিয়ে ভালো হয় না। শেষে আলেম, তার 12,000 আলেম তার সঙ্গ ছিল, লক্ষাধিক প্রশাসন বাহিনী ছিল। একজন আলেম আপনি মনে ভালো জিনিসের মন্দ সমালোচনা করেছেন, এই জন্য আপনার এই অবস্থা। হ্যাঁ, আমি ওই ঘর নিয়ে মন্তব্য করেছিলাম। তখন সে তওবা করেছে, সাথে সাথে তার বিমার ভালো হয়ে গেছে। শেষে সর্বপ্রথম সে কাবা ঘরে গিলাপ দিছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলি হাজিরিন। সেই জন্য আল্লাহ হজের বিধান করেছে, আমরা যেন পার্থক্য না করি। করবেন নাকি? এই মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল, সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আল্লাহর ওলি শামসুল হক রহমতুল্লাহ আলাইহ, আল্লামা হাফিজ আলাউদ্দিন মেসাব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসারে সওয়াব উপলক্ষে বাবাজি মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহ সুন্নিয়া মাদ্রাসার মাহফিল। কতক্ষণ কিসের মাহফিল? ওলিদের মাহফিল স্মরণে বাবা। দুনিয়ার অন্য মাহফিলের তুলনায় মাহফিলের গুরুত্ব বেশি। দুনিয়ায় থাকতে যে ক্ষমতা ওলিদের থাকি, তারা কবরে গেলে আল্লাহর 80 গুণ বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? 80 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি।